বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। দীনেশ বলেছেন, 28 জুন থেকে বাংলাদেশের জন্য আবারও পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় 2 বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। আজ দুপুর 12:30টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছেন। দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি এখন বাংলাদেশের বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন ভিসা খুব জরুরি একটি বিষয়, তাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাই কমিশনার করে বাংলাদেশে পাঠালো। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।